বাহিনী পরিচালনা করে আর এর সাথে সাথে তাই খরচা চিনি দীর্ঘদিন রমইনাই চিনি ডাকারতলা মন্ডলতে কইনাই অপুর সাহা গণবাহিনী পরিচালনা করে আর লঘুতঙ্গ हमारा तो তাই খরচ চিনি সিনিয়র লিডার কাকা শম্ভু গণবাহিনী আসলে পরিচালনা করে কয় নাই আর কিসের জন্য বচ্চা হয়েছে না অ্যাকচুয়ালি এই টাকারজলা বিধানসভাতে আমাকে বলেছে আসার জন্য এবং বেসিক্যালি এখানের মূল যেটা হলো আমাদের সাংগঠনিক যেই মেম্বারশিপ প্রক্রিয়া চলছে সেই মেম্বারশিপ প্রক্রিয়াকে টাকারজলা বিধানসভাতে আমাদের সাকসেসফুল করার জন্য আজকে আমরা একটা এখানে এসেছি এবং এখানে মণ্ডলের যিনি নেতৃত্বরা আছেন এবং পৃষ্ঠা প্রমুখ বুথ প্রেসিডেন্ট এবং যারা এখানে নেতৃত্বরা আছেন সবার সাথে আমরা কথা বলেছি এবং এখানেরও ব্যাপক সাড়া আছে এবং আমাদের সংগঠনকে আরও কীভাবে শক্তিশালী করা যায় এবং মেম্বারশিপ যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক 5 বছর পরে পরে যে মেম্বারশিপ প্রক্রিয়া সেটাকে আমরা টাকারজলা বিধানসভাতে অনলাইনে আরও বেশি, কারণ আমাদের এই মাসের 21 তারিখ পর্যন্ত আমাদের সময়সীমা দেওয়া হয়েছে দিল্লি থেকে। তো অনলাইন এবং অফলাইনকে যেখানে মোবাইলের টাওয়ারের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, ওই জায়গাতে আমাদের সংগঠনকে আরও শক্তি বৃদ্ধি করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে আমাদের এই কার্যক্রম এবং ভালো আমরা সাড়া পাচ্ছি এবং এখানের স্থানীয় নেতৃত্বরা, সিনিয়র নেতৃত্বরা আছেন, আমরা ওনাদের সাথে কথা বলছি এবং সংগঠনকে আরও কীভাবে শক্তি করা যায় এই ব্যাপারে আমাদের এখানে আসা। কারবারে আজকে যে বছর এটা হলো আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা, উনি এলাকার এখন বর্তমানে উনি ডিস্ট্রিক্ট সেক্রেটারিও, তো ওনার বাড়িতেই আমরা কথা বলি। আচ্ছা, আর একটা টাকাতলা আর জম্পুজলা সিপিএম আর কংগ্রেস কি অবস্থাটা কী? না তারার তো কোনো অস্তিত্বই নাই। তারা তো একটা সময়ে দেখেন তারা মানুষকে ভুলভাল বলিয়ে রাজনীতি করেন। ওনারা কিভাবে গরিবকে আরও গরিব বানানো যায়, ওদের ক্যারেক্টার আর সন্ত্রাস করা, খুন করা, মাফিয়াগিরি করা, সিন্ডিকেট তৈরি করা, ওদের কাজ হলো এটা। আর 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 কংগ্রেস তো আমরাই করেছিলাম, ছাত্র কংগ্রেসটাও আমরা করেছি, আমরা কংগ্রেসের সম্বন্ধে জানি। ওনারা হলো নিজের স্বার্থসিদ্ধি, আমি গত কয়েকদিন আগেও আমি বলেছি এবং সেটা আমাকে প্রায়ই বলে যে ওনারা হলো নিজের স্বার্থ। বর্মনেন কোম্পানি আছে না এখানে ত্রিপুরায়, ওনারা বিজেপিতে ছিল, ওনাদের মুখ্যমন্ত্রী লাগে, আর সেই তারপর এখানে হয়নি, ওনারা বাড়িতে ওই বামগ্রেসে গেছে, গিয়ে নিজে অ্যালায়েন্স করে যারা এই রাজ্যের বিধায়করে খুন করলো, পরিমল সাহা কংগ্রেসের বিধায়ক ছিল, খুন করলো, কত খুন করলো সিপিএম, ওনাদের সাথে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ওনারা অ্যালায়েন্স করে। সুতরাং এইগুলি মানুষ বুঝে, রাজ্যের মানুষ রাজনীতি সচেতন। এই রাজ্যে অনেক বাম বিরোধী যারা নেতৃত্বরা তারাই বিজেপিকে এখানে এনেছে। সুতরাং এখানে সিপিএমেরও কোনো জায়গা নেই, আর কংগ্রেস তো নাই, এখন পুরা খালি, প্রত্যেকটা জায়গায় এখন লোক নাই। টাকারজলাতে কি লোক আসেনি? 5 জন আসেনি টাকারজলাতে কংগ্রেসের? নাই। সুতরাং তারাই, আপনারাও আসেন, সাংবাদিকতা করেন, আপনারা ভালো জানেন এখানে লোক আসেনি। টাকারজলাতে কংগ্রেসের কি কিছু আছে না সিপিএমেরও আছে? কয়েকটা এইদিকে থাকতে পারে, তারাও যোগাযোগ রাখছে। সুতরাং এইগুলি না, কংগ্রেস আর বামগ্রেস এইগুলি শেষ। এখন মানুষ আর আমাদের সাথে তো ত্রিপুরা মথা আমাদের অ্যালায়েন্স পার্টনার আছে। সুতরাং আমরা সবাইকে নিয়েই আমরা চলা এবং নতুন এই রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছে, এই রাজ্যের মানুষ পরিবর্তন হয়েছে এবং আগামী দিনে আরও কাজ, সরকারের যেরকম প্রকল্পগুলি আছে, আমাদের মোদিজির প্রকল্পগুলি এবং এই রাজ্যের মানিক সাহাজির নেতৃত্বে যেরকম প্রকল্পগুলি, এইগুলি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এখানে প্রধানমন্ত্রী ঘর আবাস যোজনা সবাই তো পাচ্ছে,
এখন আর কারোর মিছিলে যেতে হয় না, সবাই ডাইরেক্ট চলে যায়। এবং বিভিন্ন এই যে আমাদের যে ভাতা 2000 হয়েছে, সুতরাং এইগুলি মানুষ পাচ্ছে, সুবিধাগুলি মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রীর যতগুলো স্কিম আছে এগুলি তো আমাদের এখানে পাচ্ছে। তো এখানে এইগুলি মানুষকে ভুলভাল বলানো, ষড়যন্ত্র তৈরি করা বিরোধীদের কাজ। আর ওই ইয়েতে বসে, ওই পার্টি অফিসে বসে প্রেস কনফারেন্স করা, আর কোনো কাজ নেই। সংগঠন মানুষের সাথে নেই, ওদের সাথে মানুষ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা।